তবলা অনুশীলন ঘরে আপনাদের স্বাগত। আমরা শিখছিলাম একটা ত্রিতাল কায়দা। এই কায়দাটা আমি রচনা করেছি ছোটদের ভালো লাগার দিকে লক্ষ্য রেখেই কায়দাটা রচনা করা হয়েছে। তো যদিও এটা সবটাই শিক্ষণীয়, কিন্তু ছোটদের বিষয়টা হলো যে ওরা তো পড়াশুনো, তবলা, গান, আঁকা, নাচ, কবিতা বা আরো যে বিষয়গুলো রয়েছে, সাঁতার, তো এই সব বিষয়গুলো সম্পর্কে ওদের তো এই বিষয়গুলোর মধ্যে শিক্ষা না আনন্দ না মজা, মানে এতটা গভীরভাবে ওরা তো বুঝতে পারে না। ওদেরকে করানো হয়, করতে হয়, ওরা তাই সেই জিনিসগুলো অভ্যাস করে, চর্চা করে। কিন্তু আমি যে জিনিসটা লক্ষ্য করেছি বা বোঝার চেষ্টাও করেছি, যে ওদের যদি এইটুকু পরিমাণ ভালো লেগে ওরা যদি এগিয়ে আসে, তাহলে বিষয়টা অনেকটা ভালো হয়, ওদের কাছে বিষয়টা খুব তাড়াতাড়ি ধরা দেয়। তো যার ফলে কি হয়েছে, ওদের ভালো লাগার দিকে লক্ষ্য রেখে এই কায়দাটা আমি রচনা করেছি। খুব ছোট্ট কায়দা, ৮ মাত্রার মধ্যে সীমাবদ্ধ কায়দাটা, আমি বলেওছি। কিন্তু সব থেকে বড় একটা সমস্যারও জায়গা হয়েছে, যেটা হলো করে তোছি ওদের লক্ষ্য করে, কিন্তু কায়দাটা সঠিকভাবে অনুশীলন করে উপস্থাপন করতে কিন্তু সেই বড়দের মতোই অনুশীলন করতে হবে, মানে বড়দের মতো পরিশ্রম করে। যাই হোক, তবুও যদি সেই পরিশ্রম করে অনুশীলন করে যদি ছোটদের এইটুকু পরিমাণ ভালো লাগে, তো এগিয়ে তো আসবে ওরা, অবশ্যই আসবে। ভালো লাগার জায়গাকে সবারই ভালো লাগে। যাই হোক, তো আমরা আজকে এই কায়দার শেষ পর্বে চলে এসেছি। শেষ পর্ব মানে আজকে তেহাই আমরা শিখব। আমি তেহাইটাকে সম্পূর্ণভাবে আপনাদের সামনে বলছি না, ওটা আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি, কিন্তু তেহাইয়ের রূপ, তেহাইয়ের প্রকৃতিটা আমি বলে দিচ্ছি। তারপর আপনারা নিজেরা তৈরি করার চেষ্টা করুন। ভুল বা কোনো অসুবিধা হলে আমাকে যথাস্থানে লিখে জানান, আমি যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব বা উত্তর দেব। তেহাইটা হলো মূল যে পর্ব, সেই পর্বের মূল যে অংশটা, তার প্রথম যে বাক্যটা রয়েছে, প্রথম সেই বাক্যটা বাজিয়ে তারপরে একটা ধা, আবার প্রথম সেই বাক্যটা বাজিয়ে তারপরে আবার ধা, আবার সেই প্রথম বাক্যটা বাজিয়ে সোম, এইভাবে চলে আসতে হবে। এইটা হচ্ছে তেহাই। তার মানে আমার মাঝখানে অতিরিক্ত দুটো ধা বাজানো হচ্ছে, ওরা সংযোগ স্থাপনকারী। তো এইভাবে তিহাইকে তৈরি করতে হবে। আপনাদের জন্য ছেড়ে দিলাম, আর আমি একটু বাজিয়ে শোনাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কিছুটা হলেও সুবিধা হয়। সেটা দেখা যাক কেমন হয়। আমি আবার বাজাচ্ছি। আমি আবার বাজাচ্ছি। বোঝা গেল? তো এই হচ্ছে তেহাই, এবং এই কায়দাটা এখানেই শেষ হলো। সবাই অনুশীলন করবেন। অনুশীলনের রীতি, অনুশীলনের পদ্ধতি আমি পূর্বেই বলেছি। আপনারা সেই কথাগুলো লক্ষ্য করে যদি অনুশীলন করেন, উপকার অবশ্যই হবে এবং খুব ভালো বাজাতে পারবেন। আপনাদের বাজানো দেখে ছোটরা খুবই উৎসাহ পাবে, উৎসাহ পেয়ে ওরা এগিয়ে আসবে, ওরা আরও অনুশীলন করতে উৎসাহী হবে বা উৎসাহ পাবে। যাই হোক, এবার তো ওঠার পালা, উঠতে হবে। পরের সাক্ষাতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।